দেশের ব্যাটারি চালিত অটোরিকশা হঠাৎ করে আমাদের না জানিয়ে হাইকোর্ট রায় দেন কিভাবে? বিস্তারিত দিন ইসলাম জুবাইর প্রতিবেদনে। আমরা ঢাকার রাস্তায় অবরোধ, রেলপথ, রাজপথে অবরোধ, সভা সমাবেশ সহ প্রতিবাদ করেছি এবং আমাদের আন্দোলন সংগ্রাম বেগবান করার জন্য পরবর্তী প্রস্তুতি আমরা গ্রহণ করব। হাইকোর্টের মামলার বিপরীতে আমরা 21টি জাতীয় ভিত্তিক শ্রমিক সংগঠনের জোট সম্মিলিত শ্রমিক পরিষদ এসএসপি আইনি লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করছি। আগামী 4 দিনের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করব। সারা দেশে ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিকদের ঐক্যবদ্ধ করে 1 ডিসেম্বর থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি হবে। এ সময় প্রধান সমন্বয়ক বাচ্চু মিয়া বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, আমার নাম বাচ্চু ভূঁইয়া, আমি বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী হকার সমিতি কেন্দ্রীয় সভাপতি এবং 21টি শ্রমিক জোট এসএসপি সম্মিলিত শ্রমিক পরিষদ এটার বর্তমান সমন্বয়কারী। বলুন। আমরা এখানে দাবি তুলছি যে অটোরিকশা উচ্ছেদের যে সরকার উদ্যোগ নিয়েছে, সেইখানে আমরা দেখতে পেলাম যে হাইকোর্ট থেকে একটা অর্ডিন্যান্স জারি করে বলছে যে অটোরিকশা ঢাকা শহরে চলতে পারবে না। তো এটা হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়া, এটা আসলে আমরা নিজেরা মেনে নিতে পারতেছি না। কেন না, হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়া আসলে আমাদের তো রুটিজুজি ব্যাপার। মানুষ যেখানে কর্ম নাই, এদেশে বেকার সমস্যা অনেক বেশি, সেইখানে একটা মানুষ নিজে যখন কর্মসংস্থানের ব্যবস্থা করে আর তখন সেইখানে যখন আক্রমণ করে, এটাই আমাদের আসলে বিরোধিতা। আমরা চাই যে অটোরিকশা ঢাকা শহরে চলবে, সেই অনুমতি সরকার স্থায়ীভাবে দেবে এবং তাদের কর্মের ব্যবস্থা করবেন। আর যদি অটোরিকশা উচ্ছেদ করতে হয়